তবে আমানুত্তাকুল্লাহ, যে তাকওয়াটা আনবা, আমাকে ভয় করবা, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমিন। তোমরা যারা আমি আল্লাহকে ভয় করবা, এই ভয়টা করার মতো করো। শুধু ভয় করার মতো করলেই হবে না, শুধু ভয় করার মতো করলেই হবে না, এর সাথে সাথে মুসলমান না হইয়া কবরে এসো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমিন। তাকওয়া সম্পদ অর্জন করো, আমি আল্লাহকে ভয় করো, আর এই ভয় করার সাথে সাথে মুমিন আমার বান্দা মুসলমান না হইয়া কবরে এসো না। মুসলমানি ভুয়াত বান্দান নিহাতান ইমানে খুতবাত দেখা জাদাদান গর্ব সুরাত আদমিন সাবুদে আহমদ জাহলুল হায়েত সাবুদে। এরা মুমিন। মুসলমান কাকে বলে জানো? মুসলমান কাকে বলা হয়? আরে মুসলমান তো সে, নবী বলেন যে মুসলমান হবে। আর মুসলমানের মধ্যে 5টা গুণ থাকা জরুরি। নবী বলেন, 1 নম্বর ওয়াদুস সালাম। একজন মুসলমান এমন হবে, অপর একজন মুসলমান ভাইকে দেখার সাথে সাথে সালাম দিবে। 2 নাম্বার ওয়া ইয়াদাতুল মারিদ। আরে এক ভাই অসুস্থ, মুমিন ঘরে বসে থাকবে না, তার সেবা করবে, তাকে দেখতে যাবে। নবী 3 নাম্বার মুসলমানের গুণের কথা বলেন, হকের বেলায় ভুল। আল্লাহ নবী বলেন, ওয়া ইজাবাতুদ দাওয়াতি। এক ভাই দাওয়াত দিয়েছে, ডাক দিয়েছে, তুমি গ্রহণ করো, ডাকে সাড়া দাও। নবী 4 নাম্বার গুণের কথা বলেন, ইত্তিবাউল জানাইজ। একটা মুসলমান মারা গেছে, ঘরের মধ্যে ঘুমাইও না, তার দাফন কাফন জানাজার জন্য হাজির হও। 5 নাম্বার মুমিনের যে গুণ থাকা দরকার, এই 5 নাম্বার গুণটা কি হে মুমিন জানো? এই 5 নাম্বার গুণ হলো মুমিন। এই 5 নাম্বার গুণ আল্লাহ নবী বলেন, একটা মুসলমান ব্যক্তি মারা গেছে, মারা যাওয়ার পরে জানাজায় গিয়ে হাজির হও, ওয়া তাশমিয়াতুল আতিশি 5 নাম্বার গুণ। এমনকি তোমার পাশে বসে হাসি দিতে বইসা থাইকো না, ঘুমাইও না, হাসির উত্তর দাও। শুধু তাই নয়, নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আর মুসলমানের গুণ তো এটা, তার হাত দ্বারা, পা দ্বারা, জবান দ্বারা, অঙ্গ ভঙ্গি দ্বারা, কথা দ্বারা, চাহনি দ্বারা অপর একটা মুসলমান কোনো ভাবেই কষ্ট পাবে, এটাই মুসলমানের গুণ। মুসলমান যদি হইতে পারে, মুসলমান তো বলা হয় তাকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন। যে মুসলমান কাকে বলা হয় জানো? আল্লাহর সামনে সামনে নত হয়ে গেছে। যে মুমিন যে মুসলমান সে না, তবে মুসলমান যে মুমিন হইল সে। মুসলমান তো এমন হবে নামাজ ছাড়বে না, মুসলমান তো এমন হবে পর্দা ছাড়বে না। ও মালিক, তোমার হুকুমের সামনে আমি মাথা নত করে দিলাম, আমি বান্দার দ্বিতীয় কোনো আওয়াজ আর আসবে না। মুসলমানের তামান্না তো থাকবে নামাজ। মুসলমান তো জিন্দেগি গেল করতে পারে না, মুসলমান তো জিন্দেগির মূল মাকসাদ থাকবে নামাজ। মেরি জিন্দেগি কা মাকসাদ তেরে দিল কি সরফরাজি, मेरे जिंदगी का मकसद तेरे दिल की सरफराजी। मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। अरे मुसलमाনের তামান্না থাকবে আমি মুসলমান, আমি নামাজ ছাড়বো না, কারণ নামাজ আমার মাওলার হুকুম। ও মুসলমান, নামাজের তামান্না ভিতরে ঢুকা
দাঁড়াইছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে গেছে। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইছে, পায়ের মধ্য থেকে তীর বের করে দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে যখন দাঁড়া গেছে, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির গায়ের মধ্যে 17টা বেঙ্গলে কামড় দিয়ে ধরছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হুঁশ নাই, নামাজ শেষে দেখে বেঙ্গলে কামড় দিয়ে ধরছে। মুকুন চুশতি নামাজ তমজগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন খা। আজকে আমার মুসলমান ভাই নামাজ পড়তে চায় না, আমার বোন পর্দা করতে চায় না, অথচ না ও স্কুল কলেজের বোনেরা আমার, পর্দা তোমার জন্য ইসলাম চাপায়া দেয় নাই, পর্দা তোমার জন্য ইসলাম কোনো বেড়াবাদ দেয় নাই। তুমি দোকানে কি দেখো না ও আম্মা জান, আরে সামনের জিনিস যেটাকে বলা হয় মনির মুক্ত, এটা কাবারের উপর কাবার দিয়ে ঢাকিয়ে রাখে। আর যেটা কাঁচামাল পাশের বাজারে কাঁচামাল, এটাতে যেমন মন চায় তেমন রাখে, ডাকা ডাকি নাই। কারণ কি ওটা অমূল্যহীন, মূল্য নাই। আর স্বর্ণ মণি মুক্তার এত দামের জন্য ডাকিয়া রাখে। আমার প্রাণের মা বোনেরাম শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। আরে পর্দা হলো দিনের বিধান, মেনে চলো তাই, পর্দা ছাড়া চললে নারীর কোনো মূল্য নাই। আরে মেয়েরা যে মায়ের জাতি, কত যে সম্মান, পর্দা ছাড়া চলে নারী হচ্ছে অপমান। পত্রিকারি পাতা খুললে প্রায় দেখা যায় এসির নিক্ষেপ, নারী দর্শন, এসব খবর। এজন্য বলি রে নারী, ও আমার মা, আমার বোন, জীবন যাবে পর্দা ছাড়বে না, তামান্না রাখো যে আমি মুসলিম নারী, আমি কিভাবে পর্দা ছেড়ে দিই। কারণ আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আর রাসূলের ময়দানে আমার আল্লাহর সামনে কি জবাব দিব? আল্লাহর সামনে দাঁড়ায়া হাসরের ময়দানে জবাব দিতে হবে, পালাবার কোন সুযোগ নাই। যেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, হাসরের ময়দানের রাজত্ব কার, কেউ জবাব দিতে সাহস পাবে না। নবী রাসূল পর্যন্ত নাফসি নাফসি, আল্লাহকে বাঁচাও। আর এইভাবে আওয়াজ দিবে আল্লাহ, কেউ জবাব দিতে সাহস পাবে না। আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। দিয়ে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ। ও আল্লাহ, গুনাহগার গুলো কই, ওরে গুনাহগার গুলো আমার পেটের ভিতরে দাও, আমার ক্ষুধা। আল্লাহ বলবে জাহান্নাম একটু অপেক্ষা কর, আমি হাসরের ময়দানের বিচারটা শেষ করে গুনাহগার গুলো দিতেছি। জাহান্নাম থামতে চায় না। আল্লাহ বলবে ফেরেশতারা 70,000 শিকল লাগা জাহান্নামে বাঁধো। জাহান্নামে ফেরেশতারা 70,000 শিকল লাগা বাঁধবে। এক এক শিকলের গোড়ায় 70,000 ফেরেশতারা মিলে টানিয়া ধরবে। জাহান্নামকে কোনোদিন থামানো যাবে না। ওদিকে মায়ের নবী মাকামে মাহমুদুল্লাহ বরকাতুহু মালিক, আমার নবী আপনি মাথা উঠান, আমি আপনাকে ওয়াদা করতেছি নারাজ করব না। নবী আমার মাথা উঠায় যখন বসবেন, আল্লাহ বলবে ফেরেশতা ছোট্ট একটা পাত্রে পানি দিয়ে বলবে জাহান্নামের গায়ে ছিটা দাও। জাহান্নামের গায়ে ছিটার মধ্যে জাহান্নাম
পিছনে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে। ফেরেশতারা বলবে আল্লাহ এটা কেমন পানি দিলাম, আর সেই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম থামলো। আমরা এত ফেরেশতা মিলে থামাইতে পারলাম না। আল্লাহ বলবে ও ফেরেশতা জানো না ওটা কিসের পানি জানো না? আল্লাহর কাছে ফেরেশতারা বলবে ও আল্লাহ এটা কি জমজমের পানি নাকি হাউজে কাউসারের পানি নাকি আবু হায়াতের পানি? আল্লাহ